ফাইনালি সালমান খানের শুটিং চলছে। ট্রেলার টিজার কবে আসবে জানা গেল। আছে কিছু এক্সাইটেড আপডেট। সালমান খান বেশ অনেকদিন পর ছবি আনতে যাচ্ছে, যার নাম সিকান্দার। সিকান্দার মুভিতে নায়িকা হিসাবে থাকছে রাশমিকা মান্দানা। মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় ইতিমধ্যে এই মুভির ফার্স্ট হাফ পার্টের শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং সেকেন্ড হাফ পার্টের শুটিং খুব তাড়াতাড়ি আগাচ্ছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের ভেতর সেকেন্ড পার্ট এর শুটিং শেষ করে দিবে। জাস্ট বাকি থাকবে একটা গান, যা ফেব্রুয়ারি মাসের ভেতর শেষ হয়ে যাবে। গানটা হবে সালমান খান ও রাশমিকার রোমান্টিক একটা সং। শুটিং মুম্বাইতে হচ্ছে খুব টাইট সিকিউরিটিতে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ট্রেইলার, টিজার, সং এবং প্রমোশনাল সবকিছুই একের পর এক সবাই দেখতে পাবে, কারণ ঈদের তো আর বেশি দিন থাকবে না তারপর। সো সালমান খানের সিকান্দার নিয়ে আপনি কতটা এক্সাইটেড তা আপনি কমেন্টে জানাবেন। এবার আসি মাহেশবাবু আর রাজামৌলির কাছে। মাহেশবাবু আর রাজামৌলির সিনেমাতে যোগ হচ্ছে তাহলে জন আব্রাহাম। তাহলে কি সাউথের অভিনেতা বাদ পড়লো? এস রাজামৌলির মুভি যেটা জঙ্গল অ্যাডভেঞ্চার হবে, সেটা নিয়ে একটা গুঞ্জন উঠেছে। এই মুভিতে ভিলেন হিসেবে যোগ হতে যাচ্ছে জন আব্রাহাম, এমন একটা শকিং গুঞ্জন উঠেছে। এর আগে গুঞ্জন উঠেছিল এই মুভিতে পৃথ্বীরাজ সুকুমারন থাকবে, বাট এখন জন আব্রাহাম যোগ হচ্ছেন, তিনি বাদ পড়ছেন। তিনি আর থাকবেন না এই মুভিতে। যদিও সঠিক ইনফরমেশন পাওয়া যায়নি, বাট ইন্টারেস্টিং হলো এই মুভিতে জন আব্রাহাম কাজ করলে তাকে অনেক দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে। যেহেতু এটা এস রাজামৌলির মুভি, কাজে বাজেট আবার 900 থেকে 1000 কোটি রুপি। তারপর দেখা যাক ঘটনা কতটা সত্য হয় আর কি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভুল ত্রুটি থাকলে। আর হ্যাঁ, অবশ্যই স্টার গসিপকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।